আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে বৃত্ত। এই বৃত্ত থেকে আমি একটা নির্দিষ্ট টাইপের দুইটা ম্যাথ সলভ করাবো এবং এই ম্যাথ দুটা তোমাদের কলেজের বার্ষিক পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এর জন্য তোমরা এই দুটো অঙ্ক একটু খেয়াল করে দেখো। দেখো, প্রথম ম্যাথটা বলছে 2lx + my = 1 রেখাটি x² + y² - 2x = 0 বৃত্তকে স্পর্শ করলে দেখাও যে a² m² + 2al = 1। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। এখন দেখো, তাহলে আমি 2 এর একটা সলভ করাচ্ছি। 2 এর 1 এখানে প্রশ্নটা দেখার আগে চিত্রটা একটু খেয়াল করো। এই রেখাটি x² + y² - 2x = 0 বৃত্তকে স্পর্শ করলে, স্পর্শ করলে বিষয়টা হচ্ছে এরকম। এই হচ্ছে বৃত্তটা। দেখো, বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² - 2x = 0। আর যে সরল রেখাটা আছে lx + my, মনে করো এটাকে এভাবে স্পর্শ করছে। তাহলে সরল রেখাটার সমীকরণ হচ্ছে lx + my - 1 = 0। তা এখন আমরা এখানে এই বৃত্তের সূত্র থেকে একটা জিনিস খেয়াল করতে পারি। যদি এই সরল রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে আমি এই কেন্দ্র থেকে যদি এই রেখার উপরে লম্বটা নিই, কেন্দ্র থেকে যদি এই রেখার উপর লম্বটা নিই, এই লম্বটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে না? লম্বটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। তা এখন এখানে দেখো, এই বৃত্তের প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত হবে? কেন্দ্র হচ্ছে তোমার -x এর সহগ /2, -y এর সহগ /2। এখানে দেখো, এই বৃত্তের কেন্দ্র হিসাব করতে হলে -x এর সহগ /2, -y এর সহগ। তাহলে এখান থেকে আমরা বৃত্তের কেন্দ্রটা হিসাব করে দেখো, সূত্রের মাইনাস বসে গেল। x এর সহগ কত? x এর সহগ হচ্ছে -2a। তাহলে আমি এখানে -2a বসিয়ে দিলাম, /2, -y সহগ। তার মানে এই সমীকরণে কিন্তু y নেই। কিন্তু দেখো, তোমরা আবার y²টাকে y মনে করো না, এখানে y নেই, সুতরাং y সহগ হচ্ছে 0। তাহলে 0/2। তাহলে কেন্দ্র কত আসলো এখানে? a, 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? দেখো, a, 0। এখন এই কেন্দ্রে বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। এখন এই কেন্দ্র থেকে যদি এই রেখার লম্ব দূরত্ব বের করি, তাহলে সেটি হবে ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে যদি আমি এই রেখার লম্ব দূরত্ব বের করি, সেটি হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। তা এখন এই বৃত্তের ব্যাসার্ধটা তোমাদের লাগতে হবে, বা এই বৃত্তের ব্যাসার্ধটা আমরা নির্ণয় করবো। তাহলে কেন্দ্র হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ = বৃত্তের কেন্দ্র, তো a g² জি বলতে এখানে -a, g² + f² - c। বৃত্তের c হচ্ছে কনস্ট্যান্ট 0, তার রুট, মানে √g² + f² - c। সংক্ষেপে গিয়ে দাঁড়ালো কত? a। তাহলে বৃত্তটার কেন্দ্র হচ্ছে, এই ব্যাসার্ধ হচ্ছে a। তাহলে এখানে তোমরা দেখছো যে বৃত্তের ব্যাসার্ধ আমরা a পেয়ে গেলাম, আর হচ্ছে কেন্দ্র পেলাম a, 0।
তা যদি যেহেতু বৃত্তটা ওই সরলরেখাকে স্পর্শ করে, বৃত্তটা সরলরেখাকে স্পর্শ করে, সুতরাং আমরা লিখতে পারি এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। ঠিক আছে, অর্থাৎ শর্ত মতে এল ইন্টু এক্স এর জায়গায় বসবে এ প্লাস এম ইন্টু ওয়াই জায়গায় বসবে এই 0 -1 এর মডুলাস ডিভাইডেড বাই এক্স এর সহগ কত এল, এল স্কয়ার প্লাস ওয়াই সহগ আছে এম, তাহলে এম স্কয়ার এটা রুট ইজ ইকুয়াল টু এ, মানে ব্যাসার্ধ। তাহলে এখন এটি ক্যালকুলেশন করে ফেলবো আমরা। দেখো আমি বৃত্ত চিত্রটা মুছে দিচ্ছি। এইখান থেকে আমি উপরে চলে যাচ্ছি। দেখো তাহলে আমি যদি এটা লিখি তাহলে কি লেখা যায়, এল -1 এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার অফ এল স্কয়ার প্লাস এম স্কয়ার ইজ ইকুয়াল টু এ। এবার আমরা মডুলাস তোলার জন্য দুই সাইডে বর্গ করে দিব। দেখো দুই পক্ষে বর্গ করে দিলে কি আসে, বর্গ করলে আসবে এ স্কয়ার এল স্কয়ার -2l প্লাস 1 ইজ ইকুয়াল টু এ স্কয়ার ইন্টু এল স্কয়ার প্লাস এম স্কয়ার। তাহলে এ স্কয়ার এল স্কয়ার -2l প্লাস 1 সমান এ স্কয়ার এল স্কয়ার প্লাস এ স্কয়ার এম স্কয়ার। এই দুটো এ স্কয়ার এল স্কয়ার দুই সাইডে আছে, এর জন্য বাদ দিয়ে দিতে পারি। আর এখানে 1টা রেখে দিয়ে আমি ডান সাইডে নিয়ে যাই এ স্কয়ার এম স্কয়ার প্লাস 2l, অতএব এ স্কয়ার এম স্কয়ার প্লাস 2l ইজ ইকুয়াল টু 1। এটি আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, অতএব দেখানো হলো। খেয়াল করে অঙ্কটা। এবার দেখো আমাদের 2 এর এম নাম্বার। অঙ্কটা আছে কেতাব স্যারের বইয়ের অঙ্ক, অন্য বইতেও আছে, সমস্যা নাই। দেখো 2 এর এম নাম্বারে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x -4y -4 = 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এই রেখার উপর লম্ব হবে। ঠিক আছে, যা এই রেখার উপরে লম্ব হবে। তা এখন আমি তোমার চিত্রটা একটু দেখাই। দেখো এখানে মনে করো এই বৃত্তটা সেই বৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x -4y -4 ইজ ইকুয়াল টু 0। আর যে রেখাটার কথা বলছে মনে করো তোমার সেই রেখাটা হচ্ছে এইটা, এটার সমীকরণ দেওয়া আছে 3x -4y -1 = 0। এখন আমাদের এই যে স্পর্শক আঁকতে হবে, সেই স্পর্শক হচ্ছে এই রেখার উপরে লম্ব হবে। তাহলে মনে করো তোমার সেই স্পর্শক হচ্ছে এটা, এই রেখার উপরে লম্ব হলো।
আর এই বৃত্তে, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, 1,2। বৃত্তের কেন্দ্র আমি কিভাবে পেলাম দেখো, এক্স এর সহগ কত, -2, -2 অর্ধেক কত, -1, -1 এর বিপরীত চিহ্ন নিব +1। আবার ওয়ার সহগ কত, -4, -4 এর অর্ধেক কত, -2, -2 বিপরীত চিহ্ন নিলে +2। তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র পাওয়া গেল। এবার এই কেন্দ্র থেকে যদি এই রেখার উপর লম্ব টানি, এই রেখার উপরে, এই লম্ব হচ্ছে তোমার ব্যাসার্ধের সমান। আর এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এই রেখার লম্ব রেখার সমীকরণ আমাদের ধরতে হবে সরল রেখার চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী। তাহলে দেখো, ধরি (3x - 4y - 1 = 0) রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণ আমি কিভাবে ধরবো, আমি তোমাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেই শর্ট ভিডিও একটা এই অঙ্কটাই সলভ ছিল। লম্ব রেখার সমীকরণ এক্স এর সহগ ওয়াই তে যাবে আর ওয়াই এর সহগ এক্স এ যাবে। তারপরে কত আসবে, 4x চিহ্ন আছে মাইনাস, প্লাস হয়ে যাবে +3y + k = 0। এটার আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এখন আমরা যে জিনিসটা কাজে লাগাবো সেটা হচ্ছে তোমার কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব এই ব্যাসার্ধের সমান। তার মানে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ বের করতে হবে। দেখো, এখন তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে নিই। দেখো, আবার বৃত্তের ব্যাসার্ধ = (g² + f² - c)। জি বলতেছে 1 এর বিপরীত চিহ্ন যেটা, ওইটা হচ্ছে জি, -1 এর হোল স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার, সূত্রে মাইনাস, -7 আছে +4। তাহলে কত হয়, 2 4 4 8 1 9, 9 রুট করলে তোমার 3 আসে। তার মানে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 3। তা এখন এবার শর্তে চলে আসি। দেখো, শর্ত মতে এই যে রেখার লম্ব রেখা ধরলাম আমি, 4x + 3y + k = 0। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটা আমরা বের করবো। দেখো, কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করবো। তাহলে কত আসবে, 4 × 1 + 3 × 2 + k মডুলাস ডিভাইডেড বাই √x এর সহগের স্কয়ার মানে 4² + y সহগের স্কয়ার মানে 3² সমান ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত, 3। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই। দেখো, k প্লাস 3 × 2 = 6 আর 4 10 মডুলাস অফ 10 ডিভাইডেড বাই 3 × 3 = 9, 4 × 4 = 16, 9 25 রুট করলে আসছে তোমার 5 = 3। বা k + 10 = 5 × 3 = 15। বা k + 10 মডুলাস উঠে গেলে একটা প্লাস মাইনাস আসে, +-15। বা k সমান -10 ± 15 = 15। যদি আমি প্লাস নেই, 15 থেকে 10 গেলে থাকে 5, আর যদি 15 মাইনাস নেই তাহলে -25। তাহলে 5 আর আছে -25, এই দুইটা আছে কে এর মান পাওয়া গেল। অতএব এই কে এর মানটা আমরা ওই সমীকরণে বসিয়ে দিব। দেখো, অতএব স্পর্শকের
সমীকরণ 4x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 এবং 4x প্লাস 3y মাইনাস 25 সমান 0। এখানে দুটো স্পষ্ট হবে, কারণ এই পাশে কিন্তু আরেকটা হবে, ঠিক আছে? আমি একটা এঁকে দেখাইছি, এই পাশেও কিন্তু আরেকটা হবে, তাহলে এই দুটোই আনসার। তা এখন তোমরা দেখো, আমি যে বৃত্ত থেকে দুইটা অঙ্ক করলাম, এই দুইটা অঙ্ক একই টাইপের অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার এই ভিডিও থেকে অঙ্ক দুটো দেখবা, দেখে যদি তোমরা মনে করো তোমরা উপকৃত হয়েছো, তাহলে তোমাদের কোনো বন্ধু বান্ধবদের যদি প্রয়োজন হয় বা জানো যে তোমাদের বন্ধু বান্ধবদের উপকার হবে, তাহলে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও এবং তোমরা এই ভিডিওটা দেখো, দেখলে তোমাদের সহ তোমাদের বন্ধু বান্ধবদের উপকার হবে। আর এরপরে এই ভিডিওটার আমি যে ম্যাথগুলো দিচ্ছি, এই ম্যাথগুলোর পরে আরো এক্সট্রা কিছু অঙ্ক আছে বইতে, তোমরা অবশ্যই জানো, তাহলে সেই অঙ্কগুলো আমি করব। আর সেই অঙ্কগুলো তোমরা যদি আমার কাছে এক্সট্রা ভাবে করতে চাও, তাহলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, জিরো 193787266 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে তোমাদের টোটাল বইয়ের অঙ্ক আমি সিরিয়ালি করে দেবো। আর তারপরে তোমরা যারা এই আমার ইউটিউব চ্যানেলে স্মার্ট ম্যাথ এসএসসি এইচএসসি এই চ্যানেলে যদি তোমরা এই আমার ভিডিওগুলো দেখতে চাও বা দেখো, তাহলে তোমাদের তাতেও অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে।